আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে এনসিপি, ইসলামী আন্দোলন, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৌহিদ, জানাবেন শাহবাগের শেষ অবস্থা বা শেষ চিত্র আপনি কি দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে কাল সারা রাত 10টা নাগাদ প্রধান উপদেষ্টার আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিবাদী মানুষ এখানে সমবেত হয়েছে। বিকেল 5টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে শাহবাগ মোড়ে চলে আসে এই প্রতিবাদী জনতা। আপনি জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তার সমমনা বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু শাহবাগে অবস্থান করছিল এবং তাদের আমরা যদি একটু শুনতে পাই যে এখনই বক্তব্য রাখছেন একজন, যদি আপনি 30 সেকেন্ড শুনতে পান। রাজনীতি কোনদিন হতে পারে না। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয়, বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে বসিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নয়। বাংলার মানুষ আসিফ নজরুলকে চেয়ারে বসিয়েছে ক্ষমতায় আওয়ামী লীগকে আনার জন্য নয়। আমাদের বার্তা কিন্তু এই শাহবাগ থেকে একসময় নাসিরা রঙ্গমঞ্চ করে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। সেই শাহবাগ এখন শাহবাগে পরিণত হয়েছে। আমি যদি একটু জানতে চাই আপনাদের একমাত্র দাবি কি? আমাদের একমাত্র দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ। শুনতে পাচ্ছেন দর্শক আপনারা যে এখানে যারা এসেছেন তাদের একমাত্র দাবি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আপনাকে জানিয়ে রাখি এর আগেই হাসনাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম সহ বিভিন্ন স্তরের যে নেতা কর্মীরা তারা কিন্তু যমুনার সামনে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা প্রতিবাদ করেছিল। সেখানেও তারা এই একই দাবি তারা বলছেন যে সরকারের ভেতরে কিছু লোকের অসহযোগিতার কারণে তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ সেটি বাস্তবায়ন হচ্ছে না। তো সব মিলে আপনি এখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম। জি, ধন্যবাদ আপনাকে।